প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 2026 সালের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় স্যার, আমাদের আইটি বিভাগীয় প্রধান স্যার, বিভাগীয় প্রধান, সিবিএ সভাপতি, সেক্রেটারি এবং আমার অন্যান্য সহকর্মী বৃন্দ, সবাইকে এই সুন্দর সন্ধ্যায় শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুবই আনন্দিত যে আমার চাকরি জীবনে আজ 23 আগস্ট 2009 আমি জয়েন করেছি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। আজকে প্রায় 17 বছর। এই 17 বছরে প্রথমবার আমি পিকনিকে আসলাম। পিকনিকে আসার পিছনে সবচেয়ে বেশি অবদান আমার স্ত্রী। সে এবার আমি পিকনিকে আসতেছি না, সে যথেষ্ট ফোর্স করে আমাকে পিকনিকে আনার জন্য সে চেষ্টা করেছে। এর পরবর্তীতে আমার যে কলিগরা আছে তারা, তারপরে ইংলিশে বিশেষ করে, তারপরে আমাদের প্রশাসন বিভাগের প্রধান, উনি বারবারই রিকোয়েস্ট করছিল। সব মিলে আমি পিকনিকে আসতে পারলাম, এই জন্য আমি আসলে অনেক আনন্দ বোধ করতেছি এবং সৌভাগ্য মনে করছি। তো আসলে ওই সময় যখন জয়েন করছিলাম তখন প্রথম পিকনিকে আসার জন্য আমি খুব আগ্রহী ছিলাম, কিন্তু তৎকালীন হিসেবে প্রধান স্যার খুব খারাপ ব্যবহার করছে যে কোনো কারণে। তো মন খারাপ ছিল, ওই মন খারাপ থেকে 16 বছর আসলে এভাবে চলে গেছে, আর আসা হয়নি কখনো। তো এসে পিকনিকে প্রথমবার এসে আমি যা দেখলাম কি বলে অবর্ণনীয়, যে এত আনন্দ হয় পিকনিকে, সেটা আসলে না আসলে বলতে পারতাম না। কলিগরা আগের পিকনিকগুলোতে যে আমাদেরকে বলতো এখানে ঘুরতে গেছে, এইভাবে চলছে, এইভাবে খাওয়া দাওয়া করছে, এইভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, এইভাবে র্যাফেল ড্র হয়েছে, কিন্তু আমি আসলে কখনো নিজ চোখে এটা দেখার, শোনার, বোঝার আসলে সুযোগ পাইনি। এবার এই সুযোগটা পেলাম এবং এই পিকনিক আমি আসলে অনেক সুন্দরভাবে কাটাচ্ছি আর কি। আমি ওই পিকনিকে আসার দিন থেকে শুরু করে আর প্রতিটা মুহূর্ত আসলে খুব আনন্দের মাধ্যমে অতিবাহিত করতেছি। সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, বিচে গেলাম, এমডি স্যারের সাথেও ঘুরতে গেলাম, আজকে হিমছড়ি গেলাম, তারপরে আরো অনেক আসলে বলে বোঝাতে পারতেছি না। আজকে আমি বলি আমার অ্যাকাউন্টসের খুশিটা আপনারা বুঝতে পারছেন। প্রত্যেক বাড়ি এখানে অ্যাটেন্ড করা, নিজের মনোবোধ আছে স্যার, এবং প্রকাশ করে দিলে মনটা আমার হয়ে যাবে। এখন জয়েনিং এর পর থেকে তো আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। এমডি স্যার সর্বশেষ আমাকে 24 সালের 14 জুলাই হিসেবে প্রধান হিসেবে দায়িত্ব দিলেন, যদি আমি রাজি ছিলাম না। এর কারণ আপনারা নিশ্চয়ই জানেন, এখানে লোকবল সংকট, কাজগুলো আসলে আমার একার পক্ষে টেনে নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ পর্যাপ্ত লোকবল না থাকলে স্বাভাবিকভাবে দোষগুলো আমার ঘাড়ে আসবে এবং এটা আসেও। এখন যারা আমাকে জানে, যারা বুঝে, তারা বুঝে আসলে কাজ করতে দেবো, আর অ্যাকাউন্টিং সম্বন্ধে যারা জানে তারা বুঝে আসলে এখানে কাজ করতে দেবো। এখানে এক সময় 25 জনের সেট আপ ছিল অফিসারের, আর টোটালি 38 জনের সেট আপ, কিন্তু এখন অফিসার আছে আমরা মাত্র 3 জন। এই অবস্থা আসলে সবসময় অনেক পরিশ্রম করতে হয়, তারপরে কাজগুলো শেষ করতে পারি না। তারপরে চেষ্টা করি কাজগুলো দেরিতে হলেও কাজগুলো যাতে শেষ করতে পারি, সেটা এই কারণে থেকে হোক, শনিবারে এসে হোক, শুক্রবারে এসে হোক, চেষ্টা করি। কিন্তু তারপরে আমি মানুষ, এটার একটা থাকে, সীমাবদ্ধতা থাকে। স্যার চেষ্টা করতেছে, আমরাও চেয়ারম্যান স্যারকে বললাম, ডিরেক্টর স্যারকে বললাম, ফাইন্যান্স ডিরেক্টরকে বললাম যে আপনারা লোক দিতে হবে এবং অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের ছেলেদেরকে দিতে হবে, কারণ হচ্ছে না হলে কাজ আসবে না। কারণ অ্যাকাউন্টিংটা আসলে বাইরে থেকে মানুষ মনে করে যে এটা মনে হয় যোগ বিভাগের খেলা, কিন্তু আসলে শুধু যোগ বিভাগ না, এটা একটা বিজ্ঞান। এটা বৈজ্ঞানিকভাবে অ্যাকাউন্টসগুলো আমাদেরকে রেডি করতে হয়, এভাবে আমাদের হিসাবটা আগেতে থাকে এবং একসময় এটা শেষ পর্যায়ে দিয়ে শেষ হয়। কিন্তু এই বিষয়টা আসলে অনেকে বাহির থেকে বুঝতে পারে না, যার কারণে এটা ভুল বোঝাবুঝি হয়, অনেকে হয়তো আমাকে ভুলও বুঝেন। কিন্তু আমি সবসময় চেষ্টা করছি যে কাজটা সুন্দরভাবে করতে, এবং আমি জানি যে আমাদের এখানে যারা জব করে, আমার সহকর্মী 82% আমার সহকর্মীদের স্যালারি অনেক নিচে, তাদের স্যালারি বিষয়ে আমি জানি 25,000 টাকা নিচে, এটা আমি অ্যানালাইজ করে দেখছি, এবং তাদের আসলে চলতে বা বিভিন্ন বিষয়ে তাদের সমস্যা হয়। এই কারণে সবসময় চেষ্টা করছি যতটুকু নিয়মের মধ্যে থেকে তাদের